হাই বন্ধুরা, প্রতিবারের মতো এবারও বান্দরবান চলে আসছি। তবে প্রতিবার আমার একটা আফসোস থাকে, আমি যখনই দেবতাকুম যাওয়ার জন্য প্ল্যানিং করি বাট সেই সময় এই রুটটা বন্ধ থাকে। কিন্তু এবার আমি খোলা পেয়েছি, তাই সবার আগে দেবতাকুম যাচ্ছি। একটুর জন্য পাথরটা থেকে ধাক্কা খেতে লেগে বেঁচে গেলাম। পাহাড়ের মধ্যে দিয়ে এরকম নদী দেখা সত্যি দুর্লভ। আমাদের নৌকা কিন্তু স্রোতের বিপরীতে চলছে, আর এই নৌকাগুলো অনেক শক্তিশালী ইঞ্জিন দ্বারা চালিত। আরে সামনে এটা কি, কুমিরের মাথা নাকি? আলা, পাথরের সাথে ধাক্কা খেলা। নৌকার কিছু হয় নাই। জার্নির মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট। ঠিক না, ঠিক না। আছি আছি। সব গলার হাতে মোবাইল, আগে হাতে কি? আমাদের বুড়া গ্রুপ আর আপনার আমাদের বুড়া গ্রুপ। এখন আমরা দেবতাকুমের মেন পয়েন্টে চলে আসছি। এই জায়গাটা অনেক সুন্দর, দুই পাশে খাড়া পাহাড় উঠে গেছে, উপরের দিকে গাছে একদম ছায়ায় ঢেকে গেছে। আর এইখানে পানির স্রোতটা সবচেয়ে বেশি আকার ধারণ করে। এইখান থেকে নৌকাটা চালানো অনেক কষ্ট হচ্ছে মাঝি, তারপরেও মাঝি কষ্ট করে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। দেখেন দুই পারে পাহাড়, আর পাহাড়ের উপরে গাছে ওরা ছায়ায় ঢেকে গেছে। আর এইখানে দেখে বোঝা যাচ্ছে না, বাট আপনারা খেয়াল করলে দেখবেন যে পানিতে অনেক স্রোত, পানিগুলো অনেক দ্রুত আসছে। সামনে যেতে নৌকা মাঝিকে অনেক কষ্ট করতে হচ্ছে। তারপরেও মাঝিকে আমরা বারবার বলছি যে সামনে যতটুকু সম্ভব যাওয়ার ওদেরকে নিয়ে চলেন। অনেক স্রোতের মুখে নৌকাটা চালানো অনেক কষ্টকর হচ্ছিল মাঝির, তারপরে যতটুকু সম্ভব নৌকাটাকে সামনে নিয়ে গেছে। এই হলো দেবতাকুমের মেন পয়েন্ট। এইটা দেখার জন্য অনেক মানুষ এইখানে আসে। যতটুকু সম্ভব দেখালাম, আপনাদের কেমন লাগলো জানাবেন।